আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে অ্যাডস্ট্রা থেকে আনলিমিটেড ইনকাম করবেন। অ্যাডস্ট্রা সম্পর্কে সবাই কম বেশি জানেন, কিন্তু কেউ ইনকাম করতে পারছেন না। সেজন্য আমি দেখাবো প্রতিদিন কিভাবে $5 থেকে $10 ইনকাম করবেন। সেই সিস্টেমগুলো আজকে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। আর এইখান থেকে যারা এখনও ইনকাম করতে পারেন নাই, তারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন কষ্ট ছাড়াই, শুধুমাত্র একটু পদ্ধতি অবলম্বন করে। এখন আপনাদের আনলিমিটেড ইনকাম করতে হলে একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই সিস্টেমে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তার বাইরে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই আনলিমিটেড ইনকাম করতে পারবেন না। আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমে আপনারা অটোমেটিক আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এখন আমার যেহেতু একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাহলে আমি সেটা দিয়ে আপনাদের মাঝে দেখে দেবো। এখানে দেখেন একদম কিন্তু নতুন অ্যাকাউন্ট, এখানে 0.00 ব্যালেন্স আছে। ঠিক আছে, আজকে আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো কিভাবে আনলিমিটেড ইনকাম করবেন কোনো রকম কোনো কষ্ট ছাড়াই। এর জন্য আপনাদের চলে যেতে হবে এরকম একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে। এখন একটা ক্রোম ব্রাউজারে আপনাদের এরকম একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট কি থাকবে, লগ ইন করা থাকবে, আর একটা ডিফল্ট ক্রোম ব্রাউজার নেবেন। ঠিক আছে, ডিফল্ট ক্রোম ব্রাউজারের জন্য আমার একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করা আছে। আমি এইখানে সবগুলো সিস্টেম দেখিয়ে দেবো। আমি যে প্রসেসটা এখন দেখিয়ে দেবো, এই প্রসেসে আপনাদের কি করবে, অটোমেটিক ইনকাম হতে থাকবে। আর এর জন্য আপনাদের 6টা এক্সটেনশনের প্রয়োজন হবে। চলুন এই 6টা এক্সটেনশন এখন অ্যাড করে দেখিয়ে দেয়। কি কি এক্সটেনশন ব্যবহার করবেন সেগুলো আমি এখন আপনাদের মাঝে বিস্তারিত দেখিয়ে দেব। প্রথমে চলে যাবেন এই 3 ডট মেনুতে। 3 ডট মেনুতে আসার পর এইখানে আসবেন সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পর আপনাদের যেতে হবে কি, এইখানে নিচের দিকে চলে আসবেন, এক্সটেনশন বাটন এইখানে আছে, দেখেন এক্সটেনশন, এখানে চলে আসবেন। আসার পর এইখানে ক্রোম ওয়েব স্টোর এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা কোনো কাজই করতে পারবেন না। পরে কিন্তু বলবেন যে ভাই 1 টাকাও ইনকাম হয় না, আপনি ভুয়া ভিডিও দিচ্ছেন। কিন্তু না, আপনাদের আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো। আমি যে সিস্টেমে কাজ করতেছি এই সিস্টেমে কাজ করবেন। ঠিক আছে, এখন প্রথমে আপনারা কি করবেন, ক্লিয়ার কেস একটা এক্সটেনশন আছে, এটা অ্যাড করে নেবেন। ক্লিয়ার কেস ভালোভাবে দেখবেন, ক্লিয়ার কেস। ঠিক আছে, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের মাঝে এরকম একটা এক্সটেনশন বাটন চলে আসবে। ঠিক আছে, এই যে নিচের দিকে যে এক্সটেনশনটা, এটা ভালোভাবে দেখবেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এটার উপর অ্যাড টু ক্রোম করে নেবেন। আপনারা সবাই এক্সটেনশন অ্যাড করা জানেন, আমি জানি, তারপরে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেই। তারপরে এইখানে অ্যাড এক্সটেনশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ডাউনলোড হতে থাকবে। এটা কিন্তু আমার কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। এটা আমি এই যে এক্সটেনশন বাটন, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা পিন করে দেব। ঠিক আছে, পিন করার পর আপনার এটা কি করব, আমি ক্রস করে দেব। ক্রস করার পর আবার আমি চলে যাব ক্রোম ওয়েব স্টোর। ঠিক আছে, ক্রোম ওয়েব স্টোরে আসার পর আমার কিন্তু 6টা এক্সটেনশন অ্যাড করতে হবে, ভালোভাবে মনে রাখবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট লিখবেন, ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট লেখার পর আপনাদের এরকম একটা এক্সটেনশন আসবে। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড টু ক্রোম করে নেবেন, ভালোভাবে দেখেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটার উপর অ্যাড টু এক্সটেনশন এটা করে নেবেন। ঠিক আছে, করার পর আপনাদের এই যে এখানে চলে আসবে। আসার পরে কি করবেন, এই এক্সটেনশনের উপর ক্লিক করে এটা পিন করে নেবেন। নেওয়ার পর এইগুলো ট্যাবগুলো কেটে দিবেন। কাটার পর ক্রোম টু ওয়েব স্টোরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আরেকটা লিখবেন, র্যান্ডম
ইউজার র্যান্ডম ইউজার লিখবেন। র্যান্ডম ইউজারে যে এজেন্ট যে এক্সটেনশনটি আসছে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটাও অ্যাড টু ক্রোম করে নেবেন। ঠিক আছে, এভাবে 6টা এক্সটেনশন কিন্তু আপনাদের মাঝে অ্যাড করে নিতে হবে। এভাবে কিন্তু 6টা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। এটাও কি করবেন, পিন করে নেবেন। নেওয়ার পর এই ট্যাবটি কেটে দেবেন। আবার ক্রোম টু ওয়েব স্টোর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েব আরটিসি লিখবেন। ওয়েব আরটিসি কন্ট্রোলার। কন্ট্রোল লিখলেই হবে। এই যে প্রথম যে এক্সটেনশনটা আসছে এটার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনারা কি করবেন, এটা অ্যাড টু ক্রোম করে নেবেন। নেওয়ার পর অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা পিন করে নেবেন। তারপরে আবার ট্যাব ডিলিট করবেন। ডিলিট করার পর আবার ওয়েব ক্রোম টু ওয়েব স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এইখানে লিখবেন ওয়েব আরটিসি লিক শিল্ড। এখানে আসার পর আপনাদের এরকম একটা এক্সটেনশন চলে আসবে। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর অ্যাড টু ক্রোম করে নেবেন। এভাবে পর্যায়ক্রমে 6টা এক্সটেনশন অ্যাড করে নেবেন। এটাও পিন করে নেবেন। নেওয়ার পর আবার ক্রোম টু ওয়েব স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এইখানে সার্চ করবেন অটো রিফ্রেশ প্লাস। অটো রিফ্রেশ প্লাস লিখে সার্চ করলেই আপনাদের যে রিফ্রেশ বাটনটা আসবে এই যে এটাতে ক্লিক করে দেবেন, বা নিচের দিকে এসে দেখবেন এই রিফ্রেশ বাটনে ক্লিক করে দেবেন, অ্যাড টু ক্রোম। ঠিক আছে, করার পর এইখানে অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা কি করবেন, আপনারা পিন করে নেবেন। এভাবে সবগুলো এক্সটেনশন কি করবেন, আপনারা পিন করে নেবেন। দেখেন আমার কিন্তু কাজ হয়ে গেছে। আমার এই 6টা এক্সটেনশন অ্যাড করার পর আমি চলে যাব কি অ্যাডস্ট্রা ওয়েবসাইটে। এখানে চলে আসব। আসার পরে আমি কি করব, এখন এই ওয়েবসাইট থেকে ডাইরেক্ট লিঙ্ক আছে, এই যে নিচের দিকে দেখেন ডাইরেক্ট লিঙ্ক আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা কি করব, এই যে এখন ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করার পর নন অ্যাডাল্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে অ্যাড করে দেব। অ্যাড করে গটিতে ক্লিক করব। একটু ওয়েট করবে। এখানে দেখেন পেন্ডিংয়ে আছে, একটু 2-1 মিনিট বা 30 সেকেন্ড ওয়েট করবেন, তাহলেই হয়ে যাবে। এখন রিফ্রেশ করে দেখবেন অ্যাক্টিভ করছে কিনা। ওরা যখন অ্যাপ্রুভাল করে দেবে তখনই কিন্তু অ্যাক্টিভ করে দেবে, তখনই কিন্তু এটাতে কাজ করা যাবে। দেখুন আমার এখনও কিন্তু পেন্ডিংয়ে আছে। যদি অ্যাক্টিভ করে দেয় তাহলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। আবার রিফ্রেশ করি, এখনও কিন্তু আমার পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, একটু ওয়েট করবেন। এখন দেখেন আমার কিন্তু এটা অ্যাক্টিভ করে দিছে। দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর আপনার এখানে কি করতে হবে, কপিতে ক্লিক করতে হবে। কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ভালো করে দেখেন এখানে কপি বাটন আছে, এখানে এটার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর আমি যে ব্রাউজারে এক্সটেনশনগুলো অ্যাড করছি ওই ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর প্রথমে আমরা কি করব, এই রিফ্রেশ বাটনের উপর একটা ক্লিক করব। ঠিক আছে, এইখান থেকে আপনি কি করবেন, টাইম ইন্টারভেল এইখানে যে আছে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডের উপর ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর আপনি আবার রিফ্রেশ বাটনের উপর একটা রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অপশন লেখা আছে, অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, এইটাতে কি আছে 12 করা আছে, আপনি এইখানে কি করবেন 16 করে দিবেন। 16 করার পর আপনি এইখানে কিন্তু আপনার কাজটা হয়ে গেল। এখন আপনার কি করতে হবে, নিচেরটা অটো স্টার্টে চলে আসবো। চলে আসার পর আপনি যে ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসেন ওটা কি করবে এইখানে অন করে দেব, ওই ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করার পর এটাও অন করে দেব। ঠিক আছে, দেখুন আমার কিন্তু সেটিং সাকসেস লেখা হয়ে গেছে। ঠিক আছে, এখন তারপরটাই চলে আসবো। আসার পর এইখানে দেখেন দুইটা বাটন আছে। ঠিক আছে, আমরা কি করব নিচের বাটনটা অন করে দেব। অন করার পর আপনার যে ওয়েবসাইটটা আপনি কপি করে নিয়ে এসেছেন এটার উপর পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আবার একবার বন্ধ করবেন, আবার অন করবেন। করার পর এখন পেজ মনিটরের এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এটার রিফ্রেশের কিন্তু কাজ হয়ে গেল। কাজ হওয়ার পর আপনার যেতে হবে কি এই 3 ডট মেনুতে আবার যেতে হবে। যাওয়ার পর আপনার এইখানে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পর এই নিচের দিকে এইখানে দেখেন আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, এই সাইট সেটিং আছে এটাতে ক্লিক করবেন। সাইট সেটিংয়ে আসার পর আপনার নিচের দিকে আবার চলে আসবেন। আসার পর এনে পপ আপ অ্যান্ড এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমটা অন করে দেবেন। দেওয়ার পর আপনারা এইখানে কি করবেন অ্যাড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইটটা কপি করছেন এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর অ্যাড করে দেবেন। ঠিক আছে, এভাবে আপনারা সকল সেটিং করে নেবেন, তাহলে 100% কাজ করতে পারবেন। এর বাইরে কিন্তু কাজ করবেন না। ঠিক আছে, এরপর আপনি চলে যাবেন এটার উপর। ঠিক আছে, এটা অন করে দিবেন। এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন। অন করার পর আপনার এটার উপর যাবেন প্রথমটা। ঠিক আছে, এটার উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনার এইখানে কি আছে দেখেন, এই সবগুলো অন করে দিবেন। অ্যাপস কেস সবগুলো অন করে দিবেন, ভালোভাবে দেখেন। শুধুমাত্র হিস্টোরি আর পাসওয়ার্ড সেভ সার্ভিস ওয়ার্কার্স এই 3টা বাদে সবগুলো কি করবেন অন করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এইখানে আছে এই বাটনটি অন করে দেবেন। দেওয়ার পর আপনার এটা সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন ফিঙ্গারপ্রিন্টের উপরে যাবেন। ফিঙ্গারপ্রিন্টের উপরে যাওয়ার পর আপনি সবগুলো বাটন অন করে দিবেন। ঠিক আছে, এভাবে অন করে দেবেন। এখন ফিঙ্গারপ্রিন্টের কাজও কিন্তু শেষ। এখন পরেরটায় চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর এরকম যদি থাকে, ঠিক আছে, এরকম থাকলে আপনারা এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রাইট বাটন ক্লিক করে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কত 16 সেকেন্ড করে দিবেন। ঠিক আছে, 16 লিখে দিবেন। লেখার পর আপনারা এখানে সেভ করে দিবেন। দেওয়ার পর এইখানে যাবেন জেনারেল সেটিং। ঠিক আছে, জেনারেল সেটিংয়ে চলে যাবেন। এই সবগুলো বাটন অন করে দেবেন। দেওয়ার পর এইখানে একটু ভালোভাবে দেখবেন কোন কোন বাটন অন করে দেয়। ঠিক আছে, পরে কিন্তু ঠিক মতো কাজ না করলে কিন্তু হবে না। এই বাটনগুলো অন করে দিয়ে সেভ করে দেবেন। তারপরে ব্ল্যাক লিস্ট সেটিং এটাতে চলে আসবেন। একটু দেখবেন যে এখানে আসছে কিনা। কিন্তু এখানে লোকাল হোস্ট কিন্তু চলে আসছে। ঠিক আছে, আসার পর আপনার এটার কাজও কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন পরের ধাপে চলে যাবেন, এটাতে আসবেন। ঠিক আছে, আসার পর এটা অন করে দিবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পর আপনার কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আবার আপনি কি করবেন, এই যে 3 ডট মেনু আছে এটাতে ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পর এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে আসবেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আসার পর এইখানে থার্ড পার্টি কুকিজ এখানে চলে আসবেন। এখানে আসার পর নিচের দিকে চলে আসবেন, ব্লক থার্ড পার্টি কুকিজ এটাতে ক্লিক করে দেবেন। এখন আপনার কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনি কিভাবে দেখবেন যে আপনারটা অটো কাজ হয় কি না। এখন সবগুলো ট্যাব কি করবেন, ডিলিট করে দেবেন। একটা নিউ ট্যাব নিয়ে সব ট্যাবগুলো ডিলিট করে দেবেন সুন্দরভাবে। এভাবে যদি কাজ করতে থাকেন আপনার কোনো কষ্টই হবে না, শুধুমাত্র কম্পিউটারটা অন রেখে আপনি আনলিমিটেড ডলার ইনকাম করতে পারবেন। এখন কাজ করতে হলে আপনার কি করতে হবে, রিফ্রেশ বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে স্টার্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পর ও কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু অ্যাড শো করা শুরু করলো। আবার একটা নিউ ট্যাব নেবেন, এভাবে স্টার্ট বাটনে ক্লিক করবেন। আবার একটা নিউ ট্যাব নেবেন, এভাবে স্টার্ট বাটনে ক্লিক করবেন। আমার ওইখানে এক্সট্রাতে কিন্তু দেখে আসছেন 0 ব্যালেন্স। ঠিক আছে, এখানে দেখবেন যে কত হয়। এভাবে আপনারা অনেকগুলো নিউ ট্যাব নিয়ে রেখে দেবেন, 10 থেকে 15 মিনিট করে রাখবেন বা 20 মিনিট এরকম করে রাখার পর আবার কেটে কেটে আবার দিবেন। ঠিক আছে, দেখবেন যে আপনারটা অটোমেটিক ডলার অ্যাড হতে শুরু করছে। এটা আসলে রেটটা একটু দিয়ে দিন, আপনারটা অটোমেটিক কাজ করা শুরু করবে। এভাবে যদি রেখে দেন, এখনই আপনাদের দেখাবো আমারটা ডলার অ্যাড হচ্ছে কিনা। ঠিক আছে, আমি একটু এখান থেকে ট্যাবগুলো নিয়ে নিই, দেখি কি পরিমাণে ডলার অ্যাড হয়। এভাবে অনেকগুলো ট্যাব নিয়ে রাখবেন। ঠিক আছে, আর আপনাদের অ্যাডস্টার যে অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা আমি কিন্তু দেখাই দিছি, ওই সিস্টেমে অ্যাকাউন্টগুলো খুলে নেবেন, তাহলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আর আপনাদের যে গ্রুপ আমি গ্রুপ করে দিছি, ওই গ্রুপে আপনারা কি করবেন, এইখানে কম্পিউটার তো কাজ করতেই থাকবে, আর একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে আপনারা কি করবেন, সবাই লিঙ্ক শেয়ার করবেন। ঘন্টায় একবার করে লিঙ্ক শেয়ার করে একটু ক্লিক করার চেষ্টা করবেন। ঠিক আছে, ক্লিক করলে দেখবেন যে দ্বিগুণ ইনকাম হওয়া শুরু করছে। আপনারা যদি একদিনে $10 ইনকাম করেন, ওইখানে যদি ওই সিস্টেমটা চালু করেন, তাহলে একদিনে $15 ইনকাম করতে পারবেন। এভাবে ট্যাব নিয়ে রাখবেন। ঠিক আছে, অ্যাডসটাতে যে দেখি ইনকাম হচ্ছে কিনা, এখানে রিফ্রেশ করবেন। দেখুন আমার কিন্তু নেট স্লো ছিল, তারপর আমি একটু কাজ করে দেখাইছি, এত তাড়াতাড়ি দেখুন আমি 0.2 সেন্ট কিন্তু পাইছি। এখন 0.02 সেন্ট, অর্থাৎ আপনারা যদি 10 মিনিট 15 মিনিট করে কাজ এরকম দিয়ে ট্যাব দিয়ে এরকম ট্যাব করে রেখে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার 10-15 মিনিট আপনার 10 সেন্ট 12 সেন্ট করে চলে গেছে। ঠিক আছে, এখন এরকম করে ইনকাম করতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনার আনলিমিটেড একদিনে $10 করে একটা ব্যাপারই না। যদি একটু কষ্ট করেন, খালি কম্পিউটারটা অন রাখবেন, 20 মিনিট পর পর এরকম করে ট্যাব নিয়ে দিবেন। ঠিক আছে, অটোমেটিক ওরাই কাজ করতে থাকবে। আর এই ডাইরেক্ট লিঙ্কে আপনার কখনোই আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, আমার পুরাতন অ্যাকাউন্টে আমার ভালো পরিমাণে ইনকাম হয়েছে, সেই জন্য আপনাদের আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এছাড়াও আপনাদের আরও একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে এইখান থেকে ভালোভাবে ইনকাম করবেন, এর চেয়েও বেশি দ্বিগুণ স্পিডে ইনকাম করতে পারবেন, সে সিস্টেমও আমি দেখাই দেব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।